রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। আমার আল্লাহ বলছেন, আমার এই সম্মানিত ঘর, এই সম্মানিত কাবাঘরকে আমি মানুষের জন্য আবাসস্থল করেছি, মানুষের জন্য বসবাসের জায়গা করে দিয়েছি, যাতে মানুষ এখানে আসবে, হাজিরা হজ করবে, এখানে যাতে মানুষটা বসবাস করতে পারে। আল্লাহ বলছেন, আমি এই আমার সম্মানিত ঘর কাবাতুল বাইতুল হারাম কিয়ামাল লিন্নাস, মানুষের জন্য এটা আবাসস্থল করেছি। আয় আল্লাহ, এটা কেমন আবাসস্থল, কেমন বসবাসের জায়গা? এটা এমন বসবাসের জায়গা যেই জায়গার মধ্যে ধর্মীয় কাজ সম্পাদন করা হয়, যেই জায়গার মধ্যে পার্থিব বিষয়াদি সম্পাদন করা হয়, যেই জায়গার মধ্যে হজ করা হয়, যেই জায়গার মধ্যে তাওয়াফ করা হয়, যেই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করা হয়। শুধু নয়, বিত লোকেরা যেই জায়গার মধ্যে আশ্রয় খুঁজে পায়, সুবহানাল্লাহ, এবং দুর্বল লোকেরা যেই জায়গার মধ্যে গিয়ে নিরাপত্তা খুঁজে পায়, ব্যবসায়ীরা যেই জায়গার মধ্যে গিয়ে লাভবান হয়, হজ এবং উমরা পালনকারী ব্যক্তিরা যেই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর নির্দেশ তারা হজ পালন করতে পারে, আল্লাহর বিধানসমূহ পালন করা হয়, ওটাই হচ্ছে সেই কাবা শরীফ। সুবহানাল্লাহ। কারণ কাবাতুল বাইতুল হারাম, আপনারা জানেন জাহেলি যুগের অবস্থা কিরকম ছিল। ছোটখাটো একটা বিষয় নিয়ে তারা এমন ঝগড়ায় লিপ্ত হতো, কোনাকুনি পর্যন্ত হয়ে যেত। তবে এই কাবা শরীফ যেখানে আছে, যেটাকে হারাম শরীফ বলা হয়, পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে কেউ রক্তপাত করতো না। বাহিরের জায়গায় যতই রক্তপাত করুক, যতই কোনাকুনি করুক, কিন্তু এই জায়গার মধ্যে কেউ কি করতো না? রক্তপাত করতো না। অর্থাৎ এই জায়গার ভিতরে কাবা শরীফের মধ্যে যে অবস্থান করবে সে সব সময় নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আর আল্লাহই তো বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতুল হারাম, আমি আমার এই সম্মানিত ঘরকে মানুষের জন্য আবাসস্থল করেছি, বসবাসের জায়গা করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এভাবে ওই কাবা যেটা আমি মানুষের জন্য বসবাসের জায়গা করেছি, যে স্থানের মধ্যে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষরা হজ করতে আসবে, হাজিরা হজ পালন করবে, তাওয়াফ করবে, রুকু করবে, ইবাদত বন্দেগী করবে, সিজদা করবে, সাফা মারওয়া সাই করবে। এটাই হচ্ছে সেই কাবা, যে কাবার মধ্যে হাজরা আসওয়াদ রয়েছে। ওই হাজরা আসওয়াদের মধ্যে হাজিরা এসে চুমুকাবে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। হাজিরা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, হাজরা আসওয়াদের মধ্যে চুমুকাবে, আমি আল্লাহ এই কাবা শরীফের উসিলায়, আমি আল্লাহ এই হাজরা আসওয়াদের উসিলায় ওই আমার মুমিন বান্দাকে, ওই আমার হাজী বান্দাকে আমি তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি এবং সন্তানকে রেখে চলে যাচ্ছিলেন, আমি বলেছিলাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই জায়গার মধ্যে তারা একা, মানুষের প্রতি এই জায়গার প্রতি আকর্ষণ সৃষ্টি করে দেন, মানুষ যাতে এখানে আসে বসবাস করতে পারে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। জুরহুম গোত্র নামক এক গোত্র তাদের কাছে আসলেন, অনুমতি চাইলেন, আমরা কি এখানে বসবাস করতে পারি? এভাবে তাদেরকে বসবাসের অনুমতি দেওয়া হলো। এভাবে তারা যখন এখানে আসলেন, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তাদের আত্মীয় স্বজন যারা আছেন, এভাবে আস্তে আস্তে পুরো একটা সমাজের মতো লোক হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, তখন ওখানে কেউ ছিল না, তারা অনেক কষ্ট করে দিন যাপন করতে লাগলেন। এভাবে ওখানে মানুষরা বসবাস করতেছেন, আস্তে আস্তে তারা দিন যাপন করতে লাগলেন। এদিকে হযরতে ইসমাইল আলাইহিস সালামও আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, ওই সমাজের মানুষের মধ্যে সবার প্রিয় পাত্র হয়ে গেলেন। সবাই তাকে আদর করত, মহব্বত করত, তাকে ভালোবাসত। যৌবনে পদার্পণ করার পর ওই যে জুরহুম গোত্র যেখানে তাদের সাথে বসবাস করেছিলেন, তাদের এক নারীর সাথে হযরতে ইসমাইল আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তারা এভাবে দিন যাপন করতে লাগলেন। ইসলামের স্মরণ হলো, আহা, আমি তো আমার পরিবারকে রেখে এসেছি নির্জন এলাকার মধ্যে, না জানি তারা কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, তাদেরকে তো একটু দেখতে যাইতে হবে।
এভাবে বলে মক্কার অভিমুখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের কাছে আসলেন, তখন ওই ঘরের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন না। ইসমাঈল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন না। তার ঘরের মধ্যে তার বিবি অর্থাৎ তার পুত্রবধূ হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী উপস্থিত ছিলেন। ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার ইসমাঈল কোথায়? বলে যে উনি আমাদের জীবিকার তাগিদে বাহিরে বেরিয়ে পড়লেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? তোমাদের অবস্থা কেমন? তখন ওই বিবি জান বলতেছেন, আমাদের অবস্থা তেমন ভালো নয়, আমরা খুব কষ্টে জীবন যাপন করতেছি, আমাদের দিন তেমন ভালো যাচ্ছে না, আমরা খুব কষ্টে আছি। এই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার পুত্র হযরত ইসমাঈল যখন ঘরের মধ্যে আসবে, আমার পক্ষ থেকে তুমি তাকে সালাম দিবে। কাকে বলতেছেন? স্ত্রীকে। খেয়াল করবেন, খুব গভীর মনোযোগ। স্ত্রীকে বলতেছেন আমার পক্ষ থেকে আমার পুত্রকে সালাম দিবে, এবং এই কথাও বলবে যে তিনি যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলে। তার ঘরের দরজার চৌকাঠ কি করে ফেলে? বদলিয়ে ফেলে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় নিলেন। এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘরের মধ্যে আসলেন। তিনি আভাস পেলেন এখানে হয়তো কেউ না কেউ এসেছে। তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, এখানে কি কেউ এসেছিল নাকি? তার স্ত্রী বললেন, একজন বৃদ্ধ লোক, বুজুর্গ মানুষ এখানে এসেছিলেন, যার চেহারা নূরানী চেহারা ছিল। সুবহানাল্লাহ। বলে যে সুন্দর আকৃতির একজন মানুষ এখানে এসেছিলেন, এবং এটা বললেন যে তিনি আপনাকে সালাম দিয়েছেন, এবং এটাও নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, এটা কেমন নির্দেশ, এটা কেমন কথা, এটার দ্বারা কি বুঝিয়েছেন? ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলতে বলছেন। তখন চিন্তা করতে করতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন এই কথার রহস্য কি। কারণ আম্বিয়ায়ে কেরামগণ, নবীরা সরাসরি কোনো কথা বলেন না, রূপক অর্থ ব্যবহার করেন, ইঙ্গিত দেন। তাদের কথার ভিতরে গভীর রহস্য লুকিয়ে থাকে, তারা হিকমত অবলম্বন করেন, সরাসরি বলেন না। তো এই কথাটা হয়তো ইসমাঈল আলাইহিস সালামের স্ত্রী বুঝতে পারেন নাই, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন এই কথার দ্বারা কি বুঝিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তুমি কি জানো নি এই কথার মানে কি? আমার আব্বাজান নির্দেশ দিলেন আমি যেন আমার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলি, অর্থাৎ তোমাকে যেন আমি আলাদা করে দিই, তোমার থেকে যাতে আমি পৃথক হয়ে যাই। দেখেন, তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পর তার স্ত্রীকে কি করে দিলেন? তালাক দিয়ে দিলেন, এবং তার পরিবারের কাছে পাঠিয়ে দিলেন। এদিকে তার স্ত্রীও, যেহেতু এটা নবীর আদেশ, কার আদেশ? নবীর আদেশ, মানতে বাধ্য। তিনিও আর অভিযোগ করেন নাই, তিনি মেনে নিলেন, তার পরিবারের কাছে চলে গেলেন। এভাবে ওই জুরহুম গোত্রের মধ্যে আরেকজন নারীকে বিবাহ করলেন, তারাও সুন্দরভাবে দিন যাপন করতে লাগলেন। পরিশেষে কিছুদিন যাওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাদের কাছে আসলেন। আবার এসে দেখি এখানেও তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম নাই, তিনি বাহিরে চলে গেলেন। তার স্ত্রীর থেকে জিজ্ঞেস করলেন, তোমাদের অবস্থা এখন কেমন, তোমরা কেমন আছো? তখন তার স্ত্রী উত্তর দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে জীবন যাপন করছি। সুবহানাল্লাহ, আমরা খুব সুন্দরভাবে জীবন যাপন করছি। তাহলে দেখেন বরকত কোথায়, আল্লাহর নবীরা জানেন কিনা? কথা বলেন না, জানেন কিনা? জানে। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন কাজের মধ্যে বরকত আছে, কোথায় বরকত লুকিয়ে আছে, সেটা কে জানে? আল্লাহ জানে, এবং আল্লাহর বিশেষ বান্দা যারা, তাদেরকে এটা ক্ষমতা দিয়েছেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আতআমুকুম, ও আমার পুত্রবধূ, তোমাদের প্রধান খাদ্য কি? তোমরা কি খাও? প্রধান খাদ্য কি?
উত্তর দিলেন আল্লাহমু, গোশত। এরপর বললেন মা শারাবুকুম, তোমাদের পানীয় কি? তখন উত্তর দিলেন আল মাউ, আমাদের খাদ্য হচ্ছে গোশত এবং আমাদের আহার পানীয় হচ্ছে পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলে, আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা। আয় আল্লাহ, তারা আপনার শুকরিয়া আদায় করেছেন, অত্যন্ত ভালো জীবনযাপন করতেছেন, তাদের প্রধান খাদ্য হচ্ছে গোশত এবং পানি। আয় আল্লাহ, তাদের এই খাবারের মধ্যে, তাদের রিজিকের মধ্যে আল্লাহুম্মা বারিক, আপনি অফুরন্ত অফুরন্ত বরকত দিয়ে দিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করার পর তার পুত্রবধূকে বললেন, আমার ইসমাইল যখন আসবে তাকে আমার সালাম পৌঁছিয়ে দিবে এবং এটা বলবে সে যেন তার ঘরের দরজার চৌখট ঠিক রাখে। সুবহানাল্লাহ। তার ঘরের দরজার চৌখট কি রাখে? ঠিক রাখে। এর মানে কি? অর্থাৎ আমার ইসমাইল যাতে তোমাকে তালাক না দেয়, তোমাকে যাতে রাখে। এভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন আসলেন, দেখতে পেলেন, আবারও বললেন যে কে এসেছে? বলে যে আপনার আব্বা জান এসেছে। কি বলছেন? বলে যে এরকম এরকম বলেছেন। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক না দিই, তোমাকে যাতে আমার সাথে রাখি। সুবহানাল্লাহ। এভাবে দুইবার এসেছিলেন, কিন্তু তার ছেলের সাক্ষাৎ পায় নাই। হয়তো এটা আল্লাহর একটা পরীক্ষা ছিল। এরপর একদিন হযরত ইসমাইল আলাইহিস সালাম যেই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছে, ওই জমজম কূপের পাশে বসে তীর মেরামত করতেছেন। দূর থেকে দেখতেছেন একজন আগন্তুক ব্যক্তি আসতেছেন। আস্তে আস্তে যখন সামনে চলে আসলো, তখন দেখতে পেলেন এক বৃদ্ধ মানুষ, সুন্দর চেহারার অধিকারী। আস্তে আস্তে সামনে যখন আসলেন, দেখলেন যে তিনি আর কেউ নয়, তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তিনবারের মধ্যে দেখা পেলেন। তার পিতাকে যখন দেখলেন, হায় হায়, অনেকদিন পর দেখা। ওই যে কোন সময়ে রেখে আসছেন, ছোট্ট দুধের শিশু। উভয়ের মধ্যে সাক্ষাৎ হলো, কোলাকুলি করলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আহা, কতদিন হয়ে গেল, যে সময়ের মধ্যে আমি আমার এই পুত্রকে এখানে রেখে যাচ্ছিলাম, এখানে কিচ্ছু ছিল না। আমার পুত্র ছোট্ট বাচ্চা ছিল, কথা বলতে পারতো না। আজ আমি সশরীরে আমার ছেলেকে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছেন। পরিশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি নির্দেশ দিয়ে নিয়ে আসছিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি এবং তোমার পুত্র ইসমাইল আমার খানায়ে কাবা পরিপূর্ণভাবে নির্মাণ করুন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ও আমার ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই নির্দেশ দিয়েছেন। তখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার আব্বা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা নির্দেশ দিয়েছেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করুন। সুবহানাল্লাহ। আপনি তা পালন করুন। এভাবে কোরআনে পাকের মধ্যে এসেছে, ওয়াইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলছেন, আমি আমার ইব্রাহিমকে যেখানের মধ্যে খানায়ে কাবা রয়েছে ওই স্থান নির্ধারণ করে দিলাম, চিনিয়ে দিলাম এবং বললাম এখানে খানায়ে কাবা নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে দেখিয়ে দিলেন ওই স্থানটি। তারা বাপ ছেলে মিলে ওই খানায়ে কাবা নির্মাণ করতে লাগলেন। খানায়ে কাবা নির্মাণ করতে লাগলেন। ছেলে পাথর আনে দিচ্ছেন আর বাপ পাথর গাঁথনির মধ্যে গাঁথতেছেন। এভাবে পাথর গাঁথতে গাঁথতে যখন উঁচু হয়ে গেল, নির্মাণ অনেক উঁচুতল বহুতল হয়ে গেল, এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে আসলেন। যেই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন এবং উপরে উঠতে চাইলেন, আল্লাহর হুকুমে ওই পাথর উপরে উঠতে শুরু করলেন। কোনো কিছু নাই, শূন্যের উপর। এই পাথরের উপর দাঁড়ালেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা বর্তমান আল্লাহর নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয়, যে স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা।
আমি আমার নিদর্শন এই মাকাম ইব্রাহিম আমার বান্দাদের উপর এখানে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছি, সেজন্য হাজিরা গিয়ে এখানে কি করে? নফল নামাজ আদায় করে। এটার মধ্যে অনেক বরকত রয়েছে। এই পাথরের মধ্যে ছড়ে ছড়ে একদম পরিপূর্ণভাবে খানায়ে কাবা নির্মাণ করে ফেললেন। খানায়ে কাবা নির্মাণ যখন শেষ হলো, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ বলুন। আয় আল্লাহ, আপনার দেওয়া কাজ আমি সম্পূর্ণ করেছি, এই ঘরকে আমাদের পক্ষ থেকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি এই ঘরকে কবুল করুন, কারণ আপনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণ যখন শেষ হলো, এরপর শেষ নয়, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ। ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, এবার আপনি মানুষদেরকে হজের আহ্বান করুন। সুবহানাল্লাহ। মানুষদেরকে কিসের আহ্বান করুন? হজের আহ্বান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আয় আল্লাহ, আমার আহ্বানে কি মানুষ সাড়া দিবে? আমার কথা কি মানুষের কাছে পৌঁছাবে? আল্লাহ বলে দিচ্ছেন, ও আমার খলিল, আহ্বান করার দায়িত্ব আপনার, আর মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি শুধু ডাকতে থাকেন, বড় করে বলেন ছোট করে বলেন, সেটা আপনার ব্যাপার। মানুষের কাছে কিভাবে পৌঁছাবে এটা আপনার ভাবতে হবে না। আমি রহমান, আমি রহিম, আমি কোন বললে পাই এখন হয়ে যায়। আপনি শুধু আহ্বান করেন, আমি কি করব? মানুষের কানে কানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক একটি পাহাড়ের মধ্যে উঠলেন। পাহাড়ের মধ্যে উঠে লোকদের আহ্বান করতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতান ফাহাজ্জু। ও মানব লোক সকল, তোমাদের রব তোমাদেরকে হজের আহ্বান করেছেন। এই কথা শোনার পর যারা উপস্থিত ছিলেন, যারা ওই সময়ের মধ্যে ছিলেন, শুধু তারা ছাড়া দিয়েছিলেন তা নয়, রূহ জগতের মধ্যে যারা ছিলেন, ভবিষ্যতে যারা আসবেন, বর্তমান খানায়ে কাবার মধ্যে যারা জিয়ারত করতেছেন, বর্তমান হজের জন্য যারা গিয়েছেন, তারা সহ কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে, প্রত্যেকে বলে দিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ বলুন। আহ্বান কে করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর এদিকে কিয়ামত পর্যন্ত যারা যাবে, তারা রূহ জগতের মধ্যে তারা আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমি হাজির, আমি হাজির। সুবহানাল্লাহ।